আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে তো বিয়ের পর্ব শেষই হয়ে যাচ্ছে। এখানে দেখুন, বিয়ে পড়া শেষ করে মালা বদল হচ্ছে। আর বিয়ের এই মালা বদলের জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে ছেলেকে উঠানোর চেষ্টা করছে তার বন্ধু আর ভাইরা মিলে, ফাইনালি উঠাতে পেরেছে। এবার দেখার পালা মেয়ে পরাতে পারে কিনা তার মালাটা। কিন্তু সে তো অনেক উপরে উঠে গেছে, পারতেছিল না। এই জন্য মেয়ের বান্ধবীরা মিলে আবার তাকে উঁচু করার চেষ্টা করছিল, কিন্তু গ্রাউন্ডটা এত ভারী ছিল যে তাকে আর উঁচু করা যায়নি। তো এখানে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। ফাইনালি দেখুন, মালাটা পরাতে পেরেছে। আর এই জিনিসটা তো সবাই হই হুল্লোড় আনন্দ উল্লাস করছিল এই জিনিসটা নিয়ে। এবার তো ছেলের পালা, যে ছেলে কয়বার চেষ্টায় মালাটা পরাতে পারে। সবাই মিলে দেখুন, অনেক মজা হয়েছিল। আর এখানে কিন্তু শুধুমাত্র মেয়ের বান্ধবীরা আর ছেলের বন্ধু আর ভাইরা ছিল, আর কেউ ছিল না। কারণ এই মোমেন্টটার মধ্যে কিন্তু বান্ধবী আর বন্ধুরাই থাকে। এই জিনিসটা দেখতেই ভালো লাগে। সব বিআইবিআইনরা মিলে অনেক মজা করে। এখানে মালা বদল শেষ করে তো আয়না দেখার পর্ব চলছিল। আমার বিয়ের সময় এই জিনিসটা মিস হয়ে গেছে, আয়না দেখানো হয়েছিল না। ওদের জিনিসটা দেখে অনেক ভালো লাগছিল। আর এইখানে সবাই বলছিল যে ছেলে জিতেছে, ছেলে জিতেছে। তবে দুইজনকেই অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছিল দেখে। আর এখানে এখন খাওয়া দাওয়ার পালা চলবে। খাওয়া দাওয়ার সময় কিন্তু অনেক মজা হয়েছিল। ছেলের যে শালিটা, সে তাকে হাত ধুয়ে দিচ্ছিল। আর পাশে তো আছেই মেয়ের বন্ধু বান্ধবী, ছেলের বন্ধু বান্ধবী, সবাই মিলে অনেক মজা করছিল। ওরাই সাথে ছিল এই সময়টায়। আর আমরা সবাই তো একটু ভিডিও করছিলাম, সবাই যার যার মতো গল্প গুজব করছিল। আর এইদিকে সবাই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে। এখন বিদায়ের পালা। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টা যে কতটা কঠিন, একমাত্র তার মেয়েরাই বলতে পারে এই জিনিসটা। কোনো ছেলেরা উপলব্ধি করতে পারে না এই জিনিসটা যে কতটা কষ্টদায়ক। মা বাবাকে রেখে একদম অন্য কোনো একটা ফ্যামিলিতে অ্যাডজাস্ট করা অনেক কঠিন হয়ে যায়। একমাত্র মেয়ে মানুষই বুঝবে যে এই মোমেন্টটা যে কতটা কঠিন। আর এখানে সবাই মেয়েকে বোঝাচ্ছিল, ও তো অনেক কান্নাকাটি করছিল। আর আমার আপা অনেক কান্না করছিল, কারণ তার একমাত্র মেয়ে লিথি। এই যে এটা হচ্ছে ছেলের মা, আর সাদা শাড়ি ওইটা হচ্ছে মেয়ের মা। এদিকে আমার বিথি আপাও সবাইকে একটু বোঝাচ্ছিল যেন ওকে দেখে টেকে রাখে। আর আমার দুলাভাই তো কান্না করছিল অনেক, মেয়ের কাছে আসতেই পারে নাই। এই জন্য লাভলি আপাই করে দিচ্ছিল, বুঝিয়ে দিচ্ছিল। নর্মালি এই জিনিসটা করে হচ্ছে আপনার মেয়ের বাবা, কিন্তু এখানে মেয়ের বাবা এত কান্নাকাটি করছিল যে আসতেই পারেনি। সে বিদায় দিতে চাচ্ছিল না তার মেয়েকে। এখানে ছেলের বাবাও চলে আসলো, ছেলের বাবার হাতে মেয়েকে তুলে দিল। আর এই সময়টাই সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। এই তো চলে যাচ্ছে ওরা। বিদায় যে কত কঠিন একটা মেয়ে মানুষই বলতে পারবে। আর আমাদের জামাই রাজা কিন্তু অনেক সাপোর্ট করছিল, ওকে অনেক বোঝাচ্ছিল যে কান্নাকাটি করো না। এখানে তো সবাই খুব কান্নাকাটি করছিল, সবার চোখেই পানি ছিল তখন। বিদায়টা অনেক কঠিন একটা জিনিস। বিদায় দিতে দিতে তো অনেক সন্ধ্যা হয়ে গেছিল। এদিকে আবার কনভেনশন হলের টাইমও শেষ হয়ে গিয়েছিল। তো যাওয়ার পথে সবাই একটু ভিডিও করছিল, ছবি তুলে নিচ্ছিল। এইটা একটা স্মৃতি হিসেবে থাকবে। তো এখানে কিন্তু সবাইকে সুন্দরী লাগছে। আর বউ তো কান্নাকাটি করতেই আছে। বিয়ে জিনিসটা একটা মেয়ে মানুষের জীবনকে পুরাই চেঞ্জ করে দেয়। কারণ বিয়ের আগের লাইফটা থাকে একরকম, বিয়ের পরের জীবনটা হয়ে যায় আরেক রকম। নতুন একটা ফ্যামিলি, নতুন একটা পরিবেশ, সব কিছু মিলে অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগে যায়। আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে তাকে সাপোর্ট করা, কারণ সে অন্য একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে আসে। আপনারা যদি সাপোর্ট করেন, অবশ্যই ভালো মতো মেয়েরা থাকতে পারে। এই যে চলে গেল সবাই। কেমন লাগলো ভিডিওটি জানাবেন অবশ্যই।